রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো 2024-এর খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারের দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব, মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছে তা তুলে ধরছি আমরা। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে 2024-এর জেলার সেরা দুর্গাপুজোকে। সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা। আজ আমরা আপনাদেরকে দেখাবো শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব। এবারে 58 বছরে পা দিল শিলিগুড়ির সংঘশ্রী ক্লাব। এবার তাদের ভাবনা, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। মূলত এবারে 3টি বার্তা একসঙ্গে তুলে ধরতে চাইছে সংঘশ্রী ক্লাব। প্রতি বছর তারা শিলিগুড়িবাসীকে নতুন নতুন চমক দিয়ে থাকে, এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না। সামনেই দুর্গাপুজো, রমরমা বাজারহাট। পুজোকে ঘিরে উন্মাদনার শেষ নেই বাঙালির। হাতে সময় একেবারেই কম। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুজো শুরু, আর তার আগে মণ্ডপ সজ্জা সম্পন্ন করতে হবে। তাই নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা ব্যস্ত নিজের কাজে। পুজো মণ্ডপের প্রস্তুতি কতটা এগোলো সে খোঁজ খবর নিতে আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপে। সেখানে পৌঁছে দেখা গেল এক আলাদাই ছবি। চমক এবারেও কম থাকছে না। শোলা, খড়, বাঁশ, কাপড় দিয়ে তৈরি প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। এবারে তাদের থিম, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। 3 ভাবে শিল্পীরা এবার থিমকে তুলে ধরার চেষ্টা করছেন। প্রথমত, এখনকার দিনে শৈশবটা যেন ঘরের মধ্যেই সীমাবদ্ধ। স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে টিউশন থেকে বাড়িতে এসে আবার টিভি, মোবাইলে বুঁদ হয়ে থাকছে বাচ্চারা। আগের দিনে যা হতো, মাঠে ভিজে কাদায় ফুটবল খেলা হোক কিংবা বাইরের জগতের সাথে মেলামেশা, সবটাই যেন হারিয়ে যাচ্ছে। অর্থাৎ পুরোপুরি মেকানিক্যাল পরিবেশের মধ্যে শিশুদের ঠেলে দেওয়া হচ্ছে। সেখান থেকে শিশুদের বের করে আনাই তাদের মূল লক্ষ্য। দ্বিতীয়ত, শিশুরা যে পরিবেশে থাকবে সেটা যেন পরিবেশ বান্ধব হয়। তাই পুজো মণ্ডপ সম্পূর্ণটাই পরিবেশের পক্ষে ভালো সেই সমস্ত জিনিস দিয়েই তৈরি করা হচ্ছে। থার্মোকল, প্লাস্টিক কোনো কিছুরই ব্যবহার করা হচ্ছে না। তৃতীয়ত, ক্রমশ আমরা বদ্ধ হয়ে পড়ছি, বিশেষ করে নারীরা। তারা যাতে স্বাধীনভাবে ডানা মেলে উঠতে পারে সে ভাবনাই তুলে ধরা হবে পুজো মণ্ডপে। কারণ দিন দিন যে হারে ধর্ষণের ঘটনা ঘটছে, শিশুদের ওপর, যুবতীদের ওপর, মহিলাদের ওপর শারীরিক অত্যাচার চলছে, তা বন্ধ হোক, এটাই চান তারা। আর এই ভাবনা থেকেই এই থিম এবারে তুলে ধরছেন তারা। চতুর্থীতে পুজোর উদ্বোধন হবে সংঘশ্রী ক্লাবের। ভিড় সামলাতে সিকিউরিটি থাকবে, ভলেন্টিয়াররাও থাকবে। এছাড়া প্রশাসন ঢল সামলাতে নজরদারি চালাবে। সিসিটিভিরও ব্যবস্থা থাকবে বলে দাবি ক্লাবের সদস্য শৈবাল দত্তের। নিশ্চিতভাবে সংঘশ্রী ক্লাব প্রতি বছরই কোনো না কোনো বার্তা শহরবাসীর কাছে দিয়ে থাকে। এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। এবছর প্রথম কথা বলি, একটি বার্তা না, এবার আমরা তিনটা বার্তা মানুষের মধ্যে তুলে ধরব এবং সেটা ধরতে পারেন সচেতনতামূলক একটা প্রচার পুজোর মাধ্যমে। আমাদের এবারে থিম হচ্ছে, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এবছর আমাদের 58তম বর্ষ। তো এই থিমের মাধ্যমে মূলত আমরা যেটা দেখাতে যাচ্ছি, প্রথম 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে এখনকার দিনে শৈশবটা যেন হচ্ছে ঘরের মধ্যে সীমাবদ্ধ। সে স্কুল থেকে বাড়ি, বাড়ির থেকে টিউশন থেকে বাড়িতে এসে আবার হচ্ছে টিভিতে কার্টুন দেখা বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা হচ্ছে মোবাইলে গেম খেলা। এই জায়গায় আমরা ছোটোবেলা যেটা পেয়েছিলাম সেটাকে এখনকার বাচ্চারা পাচ্ছে, সেটা পাচ্ছে না। সেই মাঠের মধ্যে, কাদার মধ্যে ভিজে ফুটবল খেলা, বাইরের জগতের সাথে মেশা, সেই জিনিসটা কেন জানি হারিয়ে যাচ্ছে। টোটালি একটা মেকানিক্যাল পরিবেশের মধ্যে আমরা আমাদের শিশুদের, বাচ্চাদেরকে আমরা ঠেলে দিচ্ছি। সেই জায়গার থেকে যাতে বেরিয়ে সেই পরিবেশের সাথে তারা মিশতে পারে, সেইটা হচ্ছে আমাদের প্রথম বার্তা। 2 নম্বর বার্তা যেটা হচ্ছে যে তারা যেই পরিবেশে বেরোবে সেই পরিবেশটা যেন পরিবেশ বান্ধব হয়। কারণ আমরা চারদিকে যেইভাবে থার্মোকল, প্লাস্টিকের ব্যবহার দেখছি, পরিবেশ দূষণ যেইভাবে হচ্ছে, সেটা কোনো মতেই কাম্য না। এবং সেই জিনিসটাকেই আমরা লক্ষ্য, প্রায়োরিটি দিয়েছি বলেই এবছরের আমাদের পুজোর মণ্ডপে আপনি দেখবেন যে টোটালটাই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে হচ্ছে। আমরা কোনো রূপ, আমরা গত বছরও বলেছি, প্রত্যেকবারই আমরা প্রচারের মধ্যে রাখি,
আমার সঙ্গশ্রী ক্লাবের পুজো মানে পুরোপুরি থার্মোকল বিরোধী পুজো। সঙ্গশ্রী ক্লাবের পুজো মানে টোটালি প্লাস্টিক বর্জন করা পুজো। আমরা কোনোরূপ থার্মোকল প্লাস্টিক ব্যবহার করি না এবং টোটালি এবছরও পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা ইউজ করছি। দেখবেন এখানে বাঁশের কাজ হচ্ছে, মাটির হাঁড়ি কলসির কাজ আছে, সেটা দেখাতে পারছি না। এই যে পাশে দেখবেন অরিজিনাল শোলা, থার্মোকল না, অরিজিনাল শোলা, সেই শোলার কারুকার্য থাকবে, সাথে পোয়ালের কাজ থাকবে এবং পোয়ালের কাজটাও যে একটা অন্য ভ্যারিয়েশানে করা যায় সেটা আমরা দেখাবো। তালপাতা থাকবে, এই সমস্ত জিনিস দিয়ে আমরা মণ্ডপটা বানাচ্ছি। এবং 3 নম্বর পয়েন্ট যেটা, এই থিমের মাধ্যমে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, যে নামটা দিয়েছি, সেই জায়গাতে আমরা আরেকটা জিনিস তুলে ধরছি যে এখানে দেখবেন একটা আমাদের মডেল থাকবে, একটা বাচ্চা মেয়ে ডানা মেরে স্বাধীনভাবে ওড়ার চেষ্টা করছে। তো আমরা সবাই জানি চারদিকের পরিবেশ পরিস্থিতি কেমন হয়েছে। সমাজের মধ্যে বিভিন্ন অংশে দেখছি যে মানব, অসুরূপী মানব ঘুরে বেড়ায় এবং যাদের শিকার হয় মহিলারা, সে 2 বছরের বাচ্চা থেকে 60 বছর 70 বছর অবধি, সে যাতে স্বাধীনভাবে নিরাপদে বাইরে ঘুরতে পারে এবং তার অঙ্গীকার আমাদেরকে নিতে হবে। আমাদেরকেই তার নিরাপত্তার এমন ব্যবস্থা করতে হবে যে স্বাধীন হয়ে ঘুরতে পারে, এবং সেই বার্তাটাও আমরা এই পুজো মণ্ডপের মাধ্যমে, আমরা মণ্ডপে আবহ, মণ্ডপের মানে দেখেই মানুষ সেটা ফিল করতে পারবে, এবং এই বার্তাটাও সঙ্গশ্রী ক্লাব এবার হচ্ছে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে। যে ঢল নামবে সেটা কোনোভাবে বলার অপেক্ষা রাখছে না, সেই ঢল সামলাতে কী কী ব্যবস্থা করছেন আপনারা? আমাদের তো প্রত্যেক বছরই আমাদের অসংখ্য ভলেন্টিয়ার্সরা কাজ করে, প্রশাসন নিশ্চয়ই কাজ করে, এবং সেই সাথে হচ্ছে আমরা প্রাইভেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং সেইভাবেই আমাদের আছে। এবং দেখবেন ভেতরে একটা খোলামেলা পরিবেশই থাকবে, মানুষ ঢুকবে, চারদিকে ঘুরবে, এই ভিতরে এখানে আসবে, এখানে প্রতিমা দর্শন করবে। আমরা যেটা মানুষকে কনসেপ্ট, সেই 10-15 মিনিটের মধ্যে মানুষ সেই ফিলিংসটা নিতে পারবে, মণ্ডপে ঢুকে মানুষের মধ্যে সেই ফিলটা আসবে। আমি যেই 3টা জিনিস বললাম এবং লাস্টের যে পয়েন্টটা বললাম সেটাও বিশেষ করে মানুষের মধ্যে সেই ফিলিংসটা আসবে। আমরা সেইভাবেই মণ্ডপটা এবং আবহ, মণ্ডপের মিউজিক আমরা সেইভাবে তৈরি করছি। তো আশা করি আমরা প্রত্যেকবার যেভাবে সামলে উঠতে পারি দর্শনার্থীদের ঢল, এবছরও সেটাই পারে। আর সব কিছুই তো থাকবে, প্রশাসন কাজ করবে এবং সেই সাথে আমাদের সিসিটিভি ক্যামেরা আমাদের পর্যাপ্ত পরিমাণে থাকবে, গত বছরও ছিল, এবছরও থাকবে। আমাদের চতুর্থীতে আমরা মানুষের জন্য পুজো মণ্ডপ খুলব। তো এখনও কিভাবে ওপেনিং হবে সেই নিয়ে কোনো আমরা প্ল্যান এখনও করিনি, ওপেনিং হবে কিনা সেটাও প্ল্যানের মধ্যে রাখিনি। তবে চতুর্থীর থেকে মানুষ এই পুজো দেখতে পারবে, বা ওপেনিংয়ে আমরা কি নতুন কিছু করতে চাই কিনা সেটাও আমরা 2-1 দিনের মধ্যে আমরা আপনাদের জানিয়ে দেবো। আমার নাম শৈবাল দত্ত, আমি এই ক্লাবের সদস্য। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে? এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ, কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর
8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার, হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।